فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محبت প্রাণ খুলে সকলে জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم ঐতিহ্যবাহী চট্টগ্রাম জেলার অন্তর্গত সাতকানিয়া থানাধীন দক্ষিণ সদাহা মদিনার ফুল ইয়ং সোসাইটি ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের শেষ অধিবেশনের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ নুরুস সাফা সওদাগর, সহসভাপতি সদাহা ইউনিয়ন আওয়ামী লীগ, উপস্থিত রয়েছেন আজকে তাফসীরুল কোরআন মাহফিলে সম্মানিত প্রধান অতিথি জনাব এম.এ. মোতালেব, সিআইপি চেয়ারম্যান সাতকানিয়া উপজেলা পরিষদ, সভাপতি সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগ। এই অপারেটর মাইকে নয়েজ হচ্ছে, এই যে মাইক ম্যান আপনার মাইকে আওয়াজ নয়েজ হচ্ছে, শুনতে পাচ্ছেন না আপনি? বললাম একটু কমায় রাখেন তাহলে ঠিক হয়ে যাবে। একটু কমায় আওয়াজ। এটা তো আপনি খেয়াল করবেন। আমি যদি মাইকও খেয়াল করি তাহলে কথা বলবে কে? আপনার দায়িত্ব মাইক খেয়াল করা, আমার দায়িত্ব হলো কথা বলা, ঠিক কি না? সব দায়িত্ব আমার উপর দিয়ে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে তাফসীরুল কোরআন মাহফিলকে কবুল করুন। আমিন।
মদিনার ফুল ইয়াং সোসাইটি ওই এলাকাবাসীকে আল্লাহ তাআলা কবুল করুন। এই সংগঠনের সভাপতি, সেক্রেটারি, কোষাধ্যক্ষ, সদস্যবৃন্দ, মুহিব্বিন, মুতাআল্লিকিন, সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ সকলকে আল্লাহ তাআলা মাফ করে দিন। সকলকে 5 ওয়াক্ত নামাজি হিসেবে আল্লাহ তাআলা কবুল করুন। অক্লান্ত পরিশ্রম করে এই জান্নাতের বাগান যারা সাজিয়েছেন, দূরদরাজ থেকে আপনারা যারা শোনার জন্য এসেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের মাহফিল সকলের হিদায়াতের জারিয়া হিসেবে কবুল করুন। কোরআন কারীমের মাহফিল আল্লাহ পাক আমাদের নাজাতের ওসিলা বানিয়ে দেন। অত্র এলাকার সমস্ত মুর্দিগানের কবরে আযাবকে আল্লাহ তাআলা মাফ করে দিন। মাহফিল কর্তৃপক্ষ প্রত্যেক বছর আরো বড় সড় আয়োজন করে কোরআন সুন্নাহর কথা মানুষকে শোনাতে পারেন, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। প্রিয় ভাইরা, কোরআন কারীমের মাহফিলে আমরা আগমন করেছি কোরআন কারীম থেকে দিক নির্দেশনা শোনার জন্য। আমরা এখান থেকে কিছু বুঝতে চাই, কিছু জানতে চাই। দীর্ঘদিন ধরে উপমহাদেশের কোরআন সুন্নাহর আলোচনা চলে এসেছে, যার ধারাবাহিকতায় আজকে আমি এখানে বসে আপনাদের সামনে বসে আছি। আমার আগে অসংখ্য মুফাসসিরিনে কেরাম তারা এখানে বসে বসে কোরআন থেকে তাফসীর করেছেন। অনেকেই বেঁচে আছেন, অনেকে দুনিয়া থেকে বিদায় হয়েছে। এক সময় আমিও থাকবো না, আপনারাও থাকবেন না, আমাদের পরবর্তী প্রজন্ম আসবে। এই জায়গাটার মূল্য অনেক বেশি, এই চেয়ারের দামও অনেক বেশি। অত্যন্ত দুঃখজনক হলো সত্য কথা, আজকে এই চেয়ারটাকে কিছু লোকেরা কলঙ্কিত বানিয়ে ফেলেছে। মনের মধ্যে হিংসা বিদ্বেষ নিয়ে যদি কোনো আলোচক স্টেজে বসে, হিংসা যে হিংসুক তার কাছ থেকে মানুষ হিংসা শিখবে। যে ব্যক্তি আমলদার আলেম তার কাছ থেকে মানুষ ইলম শিখবে, আমল শিখবে। কোন ব্যক্তি যদি জাতিকে দুভাগে বিভক্ত করতে চায় এখানে বসে, আজকে দেখুন বাংলাদেশে বিভিন্ন জায়গায় কিছু কিছু জায়গায় মাহফিল বন্ধ হয়েছে, সব জায়গায় না। এলাকার কিছু কোরআন সুন্নাহর ব্যাপারে নলেজ নাই, বিদ্বেষ রয়েছে, এমন কিছু জায়গায় মাহফিল বন্ধ করা হয়েছে। সাতকানিয়ার যিনি বর্তমান এমপি ডক্টর আবু রেজা মোহাম্মদ নিজামউদ্দিন নদভী, যার সাথে আমার ব্যক্তিগত যথেষ্ট ঘনিষ্ঠতা রয়েছে, আমার ব্যাপারেও তিনি সম্যক অবগত আছেন। তিনি তার মাহফিলের জন্য নিজে আমাকে ফোন করে দাওয়াত করেন প্রত্যেক বছর। এই বছরে তিনি দাওয়াত দিয়েছেন, ইনশাআল্লাহ 13 তারিখে বাদ মাগরিব আমি তার মাহফিলে আলোচনা করব ইনশাআল্লাহ। যে কথাটি তার আস্থাভাজন হাফেজ সাহেব কিছুক্ষণ আগে মাওলানা সাহেব এখানে কথা বললেন যে কোনো মাহফিল যদি কেউ বন্ধ করে আমাদেরকে বলবেন, আমরা পারমিশনের ব্যবস্থা করবো, তবে মাহফিলে বসে বিভ্রান্ত যেন কেউ সৃষ্টি না করে। কিছু মানুষের এজেন্ডা, কিছু মানুষের চিন্তা চেতনা এরকম থাকে যে এখানে বসে জাতিকে বিভিন্ন দলে ভাগ করে ফেলবে, কিছু লোককে জাহান্নামে পাঠিয়ে দেবে, কিছু লোককে মুনাফিক বানিয়ে দিবে, কিছু লোককে কাফের বানিয়ে দেবে। যিনি জান্নাত জাহান্নামী মানুষকে বিভক্ত করছেন তিনি নিজেও জানেন না তিনি কি জান্নাতি না জাহান্নামী, ঠিক কি না? এভাবে মানুষের মধ্যে হিংসা বিদ্বেষ ছড়িয়ে দেওয়া হচ্ছে, যার কারণে এই প্রভাব সমাজে বিভিন্ন জায়গায় পড়ছে। মুহাক্কিক ওলামায়ে কেরাম তারা সমালোচনার পাত্র হচ্ছে। আপনাদেরকে মনে রাখতে হবে, শুধু দাড়ি টুপি আর জুব্বাওয়ালা পাগড়িওয়ালা দেখলেই তাকে আল্লামা ভাবার কোনো সুযোগ নাই। এদেশে এই স্টেজে বসে কোরআন সুন্নাহর বয়ানের মাহফিলে এখন নিয়মিত বয়াতি গান সাপ্লাই চলছে, তাদের নামে শুরুতে লেখা হচ্ছে মুফতি এবং আল্লামা। জাতির অধঃপতন আর কি হতে পারে? এই জন্য কোন ব্যক্তি আলেম আর কোন ব্যক্তি আলেম নন এটাও আপনাদের বুঝার এতটুকু যোগ্যতা যদি মুসলমানের না থাকে, তাহলে সে মুসলমান হওয়ার চেয়ে মরে যাওয়াই ভালো, ঠিক কি না? সুতরাং আসুন আজকে আমরা যারা এখানে মাহফিলে বসেছি, কোরআন আমাদের সকলের জন্য, হিদায়াত আমরা সকলে গ্রহণ করতে চাই। আমরা মুসলিমরা বিভিন্ন দলে বিভক্ত হয়ে থাকতে চাই না, আমরা এক কাতারে শামিল হতে চাই। আমরা কি হিংসা বিদ্বেষ ছেড়ে কোরআন সুন্নাহর কথাগুলো
সার্বজনীনভাবে উপস্থাপন করে এবং সেই অনুযায়ী গ্রহণ করে আমল করতে পারবো না ইনশাআল্লাহ? রাজি আছেন কারা কারা? কোরআন সুন্নাহকে সামগ্রিকভাবে গ্রহণ করব, কোনো হিংসা বিদ্বেষ অন্তরে পোষণ করব না। আল্লাহ পাক যেন আমাদের সকলকে কবুল করেন, মঞ্জুর করেন। জোরে কোন আল্লাহুম্মা আমিন। কোরআন মাজিদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদেরকে নামাজের তালিম দিয়েছেন, রোজার কথা বলেছেন, হজের কথা বলেছেন, যাকাতের কথা বলেছেন, তাওহীদের কথা বলেছেন, দুনিয়াবী সমস্যার সমাধান দিয়েছেন, আবার জান্নাত জাহান্নামের কথা বলে কখনো মানুষকে সতর্ক করেছেন, কখনো মানুষকে আশান্বিত করেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وما النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا আমি আপনাকে পাঠিয়ে দিয়েছি দুনিয়াতে সাক্ষী রূপে, আমি আপনাকে পাঠিয়েছি সতর্ককারী হিসেবে, আমি আপনাকে জমিনে পাঠিয়েছি সুসংবাদদাতা হিসেবে, আমি আপনাকে পাঠিয়ে দিয়েছি একজন দায়ী হিসেবে। আমার পথে আপনি আহ্বান করবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তিকালের পর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া وإن الأنبياء لم يورثوا دينارا ولا درهما بل ورثوا العلم أو كما قال عليه الصلاة والسلام আল্লাহর হাবিব বলেন, নিশ্চয়ই উলামায়ে কেরাম হচ্ছেন নবীগণের ওয়ারিস। নবীগণ দুনিয়াতে অজস্র টাকা পয়সা রেখে যান নাই যে উলামায়ে কেরাম সেই টাকার উত্তরাধিকার হবেন, বরং নবীগণ আসমানে ইলম রেখে গিয়েছেন, উলামায়ে কেরাম সেই আসমানে ইলমের উত্তরাধিকার। অনুরূপভাবে উলামায়ে কেরাম আপনাদেরকে জান্নাতের সুসংবাদ দেবেন, জাহান্নাম থেকে আপনাদেরকে সতর্ক করবেন। জায়েজ না জায়েজ, হালাল হারাম, বৈধ অবৈধের ব্যাপারে আপনাদেরকে সম্যক ইলম উলামায়ে কেরাম প্রদান করবেন। আপনার জীবন চলার ফাতেও আপনার হাতে উঠায় দিবেন। সমাজের মধ্যে কোনো অসঙ্গতি কোনো আলেমের চোখে ধরা পড়লে কোরআন সুন্নাহর আলোকে তার সলিউশন দিবেন, তার সমাধান দেবেন। কথা বলতে হবে, ঠিক কি না? এবং সেই কথাগুলো যেহেতু কোরআন সুন্নাহর বক্তব্য, হাসি মুখে সকলকে মেনে নিতে হবে, কোনো প্রকার আপত্তি থাকা চলবে না। যদি আলেম তার নিজের পক্ষ থেকে কোনো কথা বানিয়ে না বলে, কথা যদি আল্লাহর হয়, কথা যদি রাসূলের হয়, তাহলে সেই কথা গ্রহণ করতে আমাদের কোনো আপত্তি আছে নাকি? চিল্লায় বলেন, আপত্তি আছে? কোরআন মাজিদ আল্লাহ রাব্বুল আলামিন চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিলেন, ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا। আমি আল্লাহ এবং আমার রাসূল যদি কোনো ব্যাপারে কোনো রায় ঘোষণা করে, কোনো সিদ্ধান্ত দিয়ে দেয়, তাহলে আমার দেওয়া সিদ্ধান্ত, আমার দেওয়া ফয়সালা, আমার নবীর দেওয়া ফয়সালার ভেতরে পৃথিবীর কোন মুমিন মুসলমান নারী পুরুষের অধিকার নাই নিজস্ব মন মস্তিষ্ক প্রসূত কোন রায়কে তারা ব্যক্ত করবে। আমার কথার উপর কোনো কথা নাই, আমার রাসূলের কথাই চূড়ান্ত কথা, আমি আল্লাহর কথাই চূড়ান্ত কথা। এই বক্তব্য সূরা আহজাবের মধ্যে আল্লাহ পাক দান করেছেন। সুতরাং কোন ব্যক্তি যদি কোরআন সুন্নাহয় বর্ণিত কোন বিধানকে, আল্লাহর সিদ্ধান্তকে যদি কেউ বাদ দেয় কিংবা তুচ্ছ তাচ্ছিল্য করে, আল্লাহ পাক বলেন, মাইয়াসিল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ দাল্লা দালালান মুবিনা। তাহলে আমি আল্লাহ এবং আমার রাসূলের সিদ্ধান্তকে কেউ অ্যাভয়েড করে চলে, কেউ যদি সীমা লঙ্ঘন করে, কেউ যদি সেটা অস্বীকার করে, পালন না করে, প্রত্যাখ্যান করে,
তাহলে অবশ্যই সে চূড়ান্ত গুমরাহ হয়ে যাবে। আমরা কি গুমরাহ হতে চাই? যদি বলতে হবে গুমরাহ হতে চাই না, আমরা গুমরাহ হতে চাই না। আমরা সিরাতে মুস্তাকিমের উপর থেকে জীবনটাকে শেষ করে দিতে চাই, যাতে করে কিয়ামতের মাঠে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত পেয়ে আমরা জান্নাতে হতে পারি। আল্লাহ পাক সেই তৌফিক আমাদের সকলকে দান করে, জোরে কোন আমিন। প্রিয় যুবক ভাইয়েরা আমার, মা বোনেরা আমার, কোরআন মাজিদ আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে নামাজের কথা বলে দিয়েছেন, এটা মৌলিক ইবাদত। নামাজ যদি আমার জীবনে না থাকে তাহলে তো আমি মুসলমান দাবি করার কোনো অধিকারই আমার থাকে না। আজকে সমাজের মধ্যে আমরা সংখ্যায় অনেক মুসলমান, দাবিতে অনেক মুসলমান, কিন্তু কোরআন হাদিসের থার্মোমিটার দিয়ে যদি মুসলমান মাপা যায়, এই সমাজের মধ্যে মুসলমানের সংখ্যা অনেক কমে যাবে। ঠিক কি না? আমরা মুসলমান মনে করি কি, লক্ষ্য করেন, বাবা মুসলমান, মা মুসলমান, তাদের গর্ভ থেকে আমার জন্ম হয়েছে, মুসলমানের পরিবারে আমি থাকি, মুসলমানের পরিবারের সদস্য, আমি 5 মুসলমান হয়ে গেলাম। কিন্তু আল্লাহ পাক বলেন না, সাবধান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে বিশ্বাসীরা, আমি আল্লাহকে যেভাবে ভয় করা দরকার ঠিক সেভাবে ভয় করো, আর মুসলমান না হয়ে তোমরা কেউ মৃত্যুবরণ করো না। এখন যদি জিজ্ঞেস করা হয় মুসলমান কাকে বলে, এখানে অধিকাংশ মানুষ তার সঠিক জবাব দিতে পারবে না। অনেকেই মনে করে ইসলাম মানে, ইসলাম শব্দের অর্থই হলো শান্তি। তর্জমাটা সঠিক নয়। ইসলাম শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা, মুসলিম শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণকারী। আত্মসমর্পণকারী কিভাবে? আল্লাহ এবং তার রসুলের হুকুমের সামনে আমার নিজের সমস্ত ইচ্ছাকে আমি সুপর্দ করে দিলাম। আল্লাহ এবং রসুলের সিদ্ধান্তের বাহিরে আমার কোনো সিদ্ধান্ত নাই, তাদের দিক নির্দেশনার বাহিরে আমার পার্সোনাল কোনো দিক নির্দেশনা হতেই পারে না। কোরআন সুন্নাহর বুঝের বাহিরে আমার কোনো বুঝ নাই। আমি সব কিছুকে হাসি মুখে যেদিন মেনে নিতে পারবো সেদিন আমি মুসলমান হয়ে যাব। এর আগে শুধুমাত্র গরুর গোশত খাইলেই মুসলমান হওয়া যাবে না। আচ্ছা আপনারা বলেন তো, আমাদের জাতির পিতার নাম কি? সবাই জুড়ে বলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের জাতির পিতা। কোরআন মাজিদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আদর্শ আমাদেরকে ফলো করতে বলেছেন। আল্লাহ পাক বলেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ধর্মের অনুসরণ করো, তার আদর্শের অনুসরণ করো। তিনি কোনোদিন শিরিক করেননি, বেদাত করেননি। হাসি মুখে আমি আল্লাহর সমস্ত বিধানগুলো মাথা পেতে নিয়েছে, কোনো যুক্তি তর্ক দাঁড় করার নাই। বুড়ো বয়সে সন্তান দিয়েছিলাম, সন্তানকে জবাই করতে বললাম, একটা বার বলেন নাই কেন জবাই করব। স্ত্রী সন্তানকে মরু প্রান্তরে রেখে আসতে হবে, ঘর নাই বাড়ি নাই, একটা বারের জন্য জিজ্ঞেস করলেন না আল্লাহ এটা কেমন সিদ্ধান্ত, মাথায় বুঝে আসে না, একটা বারও জিজ্ঞেস করেন নাই। আল্লাহ হুকুম দিয়েছেন সেখানে রেখে এসেছেন, কোনো প্রশ্ন নাই, কোনো সে নাই। আল্লাহ পাক বলেন তার মতো অনুসারে হয়ে যাও। যিনি মূর্তি পূজকের ঘরে জন্মগ্রহণ করেছে, জীবনে মূর্তির সামনে মাথা নত করে নাই, বরং বাবা মাকে ডাক দিয়ে জিজ্ঞেস করেছে, মা হাদিহিত তামাথিলুল্লাতী আনতুম লাহা আকিফুন। ক্বালু ওয়াজাদনা আবা'ানা লাহা আবিদিন। বাবা মূর্তি পূজারী, মা মূর্তি পূজারী, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, এমনকি রাষ্ট্র সরকার পর্যন্ত মূর্তি পূজক। এমন একটা পরিবেশে জন্ম হয়ে ইব্রাহিম খলিল আত্মীয় স্বজনকে জিজ্ঞেস করে, মা হাদিহিত তামাসিলুল্লাতী আনতুম লাহা আকিফুন। ও বাবা, ও মা, ও দাদা, এই যে মূর্তি দেখা যাচ্ছে এগুলার সামনে দেখে আপনারা মাথা নত করেন, আরাধনা করেন, ব্যাপারটা কি?
কিসের মূর্তি এগুলো? জবাব দিয়ে তারা বলছে ক্বালু ওয়াজাদনা আবানা লাহা আবিদিন, জন্মের পর থেকে দেখেছি বাপ দাদারা এই সমস্ত মূর্তিগুলার পূজা করে, তাই জন্য আমরাও করি। তখন ইব্রাহিম খলিল বলছেন আনতুম ওয়া আবাউকুম ফি দালালিম মুবিন, তোমরা এবং তোমার বাপ দাদারা যারা ছিলা সব তোমরা চূড়ান্ত গুমরাহির মধ্যে আছো। নিজের হাতে তোমরা মূর্তি বানাচ্ছ, আবার মূর্তিকে বলো তোমাদের দেবতাতে কি করে হয় সেটা? তুমি তো মূর্তিকে নিজের হাতে বানালে, তাহলে তো মূর্তি তোমার স্রষ্টা হতে পারলো না, বরং মূর্তির স্রষ্টা তুমি নিজে। ঠিক কি না? মূর্তির প্রতি জাতির পিতার কোনো শ্রদ্ধা ছিল? আর আসতে বলেন, কোনো ভক্তি ছিল? কোনো ভালোবাসা ছিল? কোনো দুর্বলতা ছিল? আজকে মুসলমানদের মূর্তির প্রতি দুর্বলতা কেন? মূর্তির জন্য মুসলমানের এত মায়া কেন, মহব্বত কেন? আল্লাহ পাক তো বলেছেন ইব্রাহিম খলিলের মিল্লাতের অনুসরণ করো। ইব্রাহিম খলিল তো মূর্তি ভেঙে দিয়েছে, মূর্তি ভেঙে দিয়ে আত্মীয় স্বজন জাতির সামনে প্রমাণ করেছে এগুলার অসারতা, এগুলার ব্যর্থতা, এগুলোর দুর্বলতা। চিল্লায় বলেন ঠিক কিনা? আজকে সেই ইব্রাহিম খলিলের সন্তান হয়ে তুমি মূর্তি বানাও কেন? মূর্তির সামনে যাও কেন? মূর্তি পূজারীদের সাথে তোমার এত দহরম মহরম কেন? মূর্তি পূজারীরা তোমার মহাব্বতের পাত্র হয় কি করে, যেখানে কোরআন সুন্নাহ বলে দিয়েছে লা তাত্তাখিযু আদুব্বি ওয়া আদুওয়াকুম আউলিয়া মিন দুনিল্লাহ, আমি আল্লাহর দুশমনদেরকে, তোমাদের দুশমনদেরকে আমি আল্লাহকে বাদ দিয়ে বন্ধু বানিও না। যেখানে কোরআন বলে দিয়েছে লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল্লাহ, যে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বাদ দিয়ে কাফেরদেরকে ইমানদাররা যেন বন্ধু না বানায়, মুমিনদেরকে বাদ দিয়ে কাফেরদেরকে ইমানদার যেন বন্ধু না বানায়। এই কথাগুলো কোরআনে আছে না নাই? চিল্লায় বলতে হবে আছে না নাই? এটা যদি কোরআনে থেকে থাকে, তাহলে আমি কোন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আদর্শের সৈনিক হলাম? আজকে অসংখ্য মূর্তি পূজার মধ্যে মুসলমানরা অংশগ্রহণ করছে। বাস্তবতা আছে না নাই? আপনাদেরকে একটা মৌলিক কথা মনে রাখতে হবে, সমাজের কোনো দায়িত্বশীল ব্যক্তি যদি মুসলমান হয়, সে সমাজের লিডার হয়, নেতা হয়, তার এরিয়ার মধ্যে তার অধীনস্থ যদি অমুসলিম থাকে, খ্রিস্টান থাকে, বৌদ্ধ থাকে, তাদের আপন আপন ধর্ম পালনে তাকে যেন পূর্ণাঙ্গ স্বাধীনতা দেওয়া হয়, নিরাপত্তা দেওয়া হয়, এই জিম্মা তার। কিন্তু তিনি পূজায় অংশগ্রহণ করতে পারবেন না, তিনি পূজা করতে পারবেন না, এই পূজার কাজে কাউকে ধন্যবাদ দিতে পারবেন না। পূজার কাজে ধন্যবাদ দেওয়া মানে কুফরিকে মেনে নেওয়া। কথা জোরে বলতে হবে। পূজার কাজে ধন্যবাদ দেওয়া মানে শিরিককে মেনে নেওয়া। এবার আপনারা যা করছেন বেস্ট অফ লাক, গুড, লাইক করলাম, ধন্যবাদ দিলাম, ওয়েলকাম দিলাম, শুভেচ্ছা দিলাম, এর মানেটা কি? আপনি যদি পূজার কাজে, শিরিকের কাজে শুভেচ্ছা দিয়েও যদি মুসলমান থাকেন, তো আপনার মধ্যে আবু জেহেলের পার্থক্যটা কোন জায়গায়? তাহলে কিয়ামতের মাঠে আবু জেহেল আপনার পাশে দাঁড়াবে, বলবে ও যদি জান্নাতে যায়, ও যদি মুসলমান হয়ে থাকে, তো আমিও মুসলমান। সকল যুবকদেরকে আমি বলে দিতে চাই, যুবকেরা, আমি হলাম একজন মুসলমান, আমার একটা আদর্শ আছে। আমাকে যদি জবেহ করা হয়, টুকরাও করে দেওয়া হয়, আমি আমার সেই আদর্শের সাথে কারো সাথে কম্প্রোমাইজ করতে পারবো না। সেই আদর্শ হলো ঈমান, তাওহীদের আদর্শ, একাত্মবাদের আদর্শ। পৃথিবীতে কেউ যদি শিরিক করে, তাদের জন্য আমার আফসোস থাকবে, দরদ থাকবে। যাহারে এই মানুষগুলা যদি তাওহীদের পথে আনতে পারতাম, এই মহাব্বত, এই ভালোবাসা, এই দরদ হৃদয়ের মধ্যে থাকবে। কিন্তু শিরকি অনুষ্ঠানে ধন্যবাদ দেওয়া যাবে না, শিরকি অনুষ্ঠানে অংশগ্রহণ করা যাবে না। এমনকি গত ক্রিসমাস ডে 25শে ডিসেম্বরে আমি দেখলাম বাংলাদেশের বিশাল বড় এক দায়িত্বশীল ব্যক্তি বলে ফেললেন, ঈসা রুহুল্লাহ সত্যের বাণী নিয়ে এসেছিলেন, সকলকে ঈসা আলাইহিস সালামের আদর্শ গ্রহণ করা দরকার। এমনকি বড়দিনে মুসলমান হয়ে তিনি একটা শুভেচ্ছা জ্ঞাপন করে পত্রিকার প্রথম পাতার মধ্যে হেডলাইন দিয়ে দিলেন। তিনি বুঝাই দিলেন আমরা ধর্মের ব্যাপারে একদম সম্পূর্ণ নিরপেক্ষ। চিৎকার দিয়া বলেন নাউযুবিল্লাহ।
ও মুসলমান, আপনাকে মৌলিক জ্ঞান রাখতে হবে, মনে রাখেন। আল্লাহর হাবিবের সামনে একদিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাওরাতের একটা পৃষ্ঠা পড়তেছিলেন। আল্লাহর নবী এই দৃশ্য দেখে রাগে গুসায় খুবে ফেটে উঠলেন। হুজুরের চেহারা রক্তিম বর্ণ লাল হয়ে গেল। আল্লাহর হাবিব বললেন, ওমর শোনো, লাউ কানা মূসা হাইয়ান লামা ওয়াসিআহু ইল্লা ইত্তিবাই। যে তাওরাতের পৃষ্ঠা তুমি আজকে আমার সামনে পড়ছ, এই তাওরাত কিতাব যে নবী মুসা আলাইহিস সালামের উপর নাজিল হয়েছে, ওই মুসা যদি আজকে বেঁচে থাকতেন, আমি নবীর উপর ঈমান আনা ওই মুসার জন্য ফরজ হয়ে যেত। ভাইরা আমার, পৃথিবীতে একমাত্র হক ধর্ম, চূড়ান্ত ধর্মের নাম হলো ইসলাম। ইসলাম ছাড়া অন্য যত ধর্ম পৃথিবীতে আছে সব বাতিল, সব মিথ্যা, সব মানুষ বিকৃত করে দিয়েছে। একমাত্র চূড়ান্ত এবং হকের ধর্মের নাম হলো ইসলাম। প্রিয় মুসলমান ভাইরা আমার, শিরকের সাথে মুসলমানের কোনো সম্পর্কই থাকতে পারে না। ঈমানকে মজবুত বানান, নিজের অবস্থানকে পরিষ্কার করেন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন ঘোষণা দিয়ে দিয়েছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার মনিব ছিল উমাইয়া ইবনে খালফ। তাকে নির্যাতন করেছে, তাকে অনেক মেরেছে। কত নির্যাতন করেছে ইতিহাস আপনারা সকলে শুনেছেন। তাকে পাগলা উটের পায়ের সাথে তার পাটা রশি দিয়ে বেঁধে দিয়েছিল। প্রচন্ড খরতাপের ভিতরে উত্তপ্ত বালুকোনার মধ্যে পাগলা উটকে ছেড়ে দিয়েছে। পাগলা উট হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে মরু প্রান্ত দৌড়িয়েছে, ছুটে চলেছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কানের চামড়া ছিঁড়ে গিয়েছে, পিঠের চামড়া ছিঁড়ে গোটা ময়দান রক্তাক্ত হয়ে গিয়েছে। যখন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একদম মৃত্যু পথের যাত্রী তারা মনে করেছে, উট পাগলা উট দৌড়তে দৌড়তে ক্লান্ত হয়ে গেছে। লোকেরা বড় একটা পাথর দিয়ে বুকের মধ্যে চাপ দিয়ে ধরেছে আর প্রস্তাব দিয়েছে, বেলাল এখনো সময় আছে, মুহাম্মাদের কাছে গিয়ে বলবা তোমার যে কালিমা গ্রহণ করেছিলাম সেই কালিমা প্রত্যাখ্যান করলাম। এই প্রস্তাবটা দিয়েছিল তখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত আঙ্গুলি উঁচু দিকে ইশারা করে শুধু একটা শব্দ জবান দিয়ে বলেছে, আহাদ 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 আহাদ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা আমার, তারাও ঈমান এনেছে, আমরাও ঈমান আনলাম। তাদের ঈমান তাদেরকে জবেহ করলেও ঈমান থেকে একটুখানি সরাতে পারেনি। আর আমাদের এমন কি হলো, আমরা মুসলমান, আমাদের কাফেররা যেন নারাজ না হয় আমি তার পূজায় চলে যাই। পূজার শুধুমাত্র পূজায় যায় না, ইদানিং দেখতে পাচ্ছি বড় বড় নেতারা পূজার মালা গলায় দেয়। স্পষ্ট মুসলমানকে জানিয়ে দিতে চায়, যে মুসলমান পূজার মালা গলায় দেবে ওই মুসলমানকে মসজিদে ঢুকতে দেওয়া হবে না, ওই মুসলমানকে মাহফিলের স্টেজে উঠতে দেওয়া হবে না। চিল্লায় বলো ঠিক কিনা? আমার যুবক ভাইয়েরা, মৌলিক মেসেজটা মনে রাখেন। ঈমানের ক্ষেত্রে তাদের এমন কঠোরতা ছিল, আর আমাদের ঈমানের ক্ষেত্রে এত উদারতার ভান কেন? যখন আমরা এগুলার প্রতিবাদ জানাই তখন বলে, হুজুর একটু উদার হতে শেখেন। কোথায় তোমার উদারতা? কোন জায়গায় তুমি উদারতা দেখাতে চাও? যদি অমুসলিমদের প্রতি এতই ভালোবাসা থাকে, তার মেয়ে লেখাপড়া করতে পারে না, টাকা দিয়ে সাহায্য করো, ঠিক কিনা? সে বিপদগ্রস্ত হয়েছে, তার পাশে গিয়ে দাঁড়াও। তার ঘরের টিনে ফুটা হয়ে গিয়েছে, পানি পড়ে, ঝড় বৃষ্টির দিনে কষ্ট হয়, তাকে সাহায্য করে একটা নতুন টিন কিনে দাও। ইসলাম এখানে তোমাকে নিষেধ করে নাই। মানবতার ধর্মের নাম ইসলাম।
ইসলাম অমুসলিমদের পাশেও দাঁড়াতে বলেছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কোন জায়গায় তুমি মানবতা দেখাও, কোন জায়গায় উদারতা দেখাও? মানবতা যদি দেখাতে মনে চায়, অমুসলিম মেয়ে বিবাহ দিতে পারে না, টাকা দিয়ে সাহায্য করা অসুবিধা নাই। ঋণগ্রস্ত হয়েছে, চলতে কষ্ট হয়, তাকে সাহায্য করো, তাতেও কোনো অসুবিধা নাই। কিন্তু খবরদার খবরদার তাদের শিরকি কর্মকাণ্ডের মধ্যে অংশগ্রহণ করতে পারবে না। তুমি যদি শিরকি কাজের মধ্যে অংশগ্রহণ করো, তাহলে তুমি তোমার আদর্শকে তুমি জবাই দিয়ে ফেললে। আজকে এদেশে তথাকথিত সুশীল এবং চেতনাবাজ যারা, তারা জাতির কাছে এই মেসেজটাই দিতে চাচ্ছে যে আমাদেরকে আরো উদার হতে হবে, আমাদেরকে নিরপেক্ষ হতে হবে এবং আমাদেরকে অসাম্প্রদায়িক চেতনা লালন করতে হবে। আপনাদেরকে একটা কথা স্মরণ করিয়ে দিই। বাংলাদেশে গত 2 বছর ধরে অমুসলিমদের হোলি উৎসব শুরু হয়েছে। এটা আমি আগে ছোটবেলায় দেখিনি, আপনারাও দেখেন নাই। হোলি উৎসব হচ্ছে রং নিয়ে মাখামাখি করা। যুবক যুবতী, তরুণ তরুণী বিশ্ববিদ্যালয় রাস্তাঘাটে রং একজনের গায়ে একজন মাখিয়ে দেয়। কত বড় নির্লজ্জতা, কত বড় বেহায়াপনা। 2 বছর আগে ঢাকাতে রিক্সা দিয়ে মুসলিম মেয়েরা হিজাব পরে যাচ্ছে। হোলি খেলার নামে সেই মুসলিম মেয়েদেরকে টেনে হিসড়ে রিক্সা থেকে নামিয়ে মুখের মধ্যে রং মাখিয়ে দিয়েছে তরুণেরা। ঠান্ডা মাথায় সুস্থ মস্তিষ্কে একটুখানি ভাববেন যে এই জায়গাটার মধ্যে আপনি আপনার বোনকে সেট করেন, আপনার স্ত্রীকে আপনি বসাইয়ে দেন, আপনার মাকে বসিয়ে দেন, যে আপনার মা রিক্সা দিয়ে যাচ্ছে। কোন অমুসলিম মুশরিক হোলি খেলার নামে, তার ধর্ম পালনের নামে, আনন্দ উৎসবের নামে আপনার মাকে, আপনার বোনকে রিক্সা থেকে টেনে নামিয়েছে, তার গায়ে হাত দিয়েছে, তার স্পর্শগত জায়গায় হাত দিয়ে রং মাখিয়ে দিয়েছে। এই বিষয়টাকে আপনি কোন দৃষ্টিতে দেখবেন? এটা কি কোনোভাবে মেনে নেওয়ার কোনো সুযোগ আছে? চিল্লাই বলতে হবে। তাহলে ধর্মীয় স্বাধীনতার নামে এই অপকর্ম যখন তারা করলো, টেলিভিশনে কি আসলো জানেন? দলমত নির্বিশেষে হিন্দু মুসলিম একাকার হয়ে অসাম্প্রদায়িক চেতনা লালন করে উদযাপিত হয়ে গেল হোলি উৎসব। হলুদ সাংবাদিকতা কাকে বলে? এই সমস্ত সাংবাদিকরা কোন কুলাঙ্গারের সন্তান, যে সাংবাদিকরা ধর্মীয় কালচারকে ধ্বংস করে দিয়ে, ইমানি চেতনাকে জবেহ করে দিয়ে অমুসলিমদের কালচারকে মুসলমানদের উপর আরোপিত করে দেওয়া হচ্ছে। এটাকে উচিত ছিল এটাকে প্রতিবাদ জানানো, এটাকে ঘৃণা জানানো। চিল্লাই বলুন ঠিক কিনা? প্রতিবাদ তো নাই, উল্টা এই অপসংস্কৃতির পক্ষে যারা কলম ধরেছে তারাই হচ্ছে জাতির বিবেক। তো এই সমস্ত সাংবাদিক হতেই পারে না, এরা হচ্ছে জাতির জন্য সবচেয়ে বড় অভিশাপ। এই জন্য সকল মুসলমান ভাইদেরকে সচেতন হতে হবে। আমি আমার জায়গা থেকে সচেতন হব। আমি যদি 1000 রাকাত নামাজও পড়ি আর শিরকের সাথে আতাত করে চলি, ওই সেজদা আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তো কাফেররা প্রস্তাব দিয়েইছিল, ও মুহাম্মদ, তোমার সাথে আমাদের টাকা পয়সা নিয়ে মারামারি নাই, ঝগড়াঝাটি নাই, ক্ষমতা নিয়ে দ্বন্দ্ব নাই, তুমি চাও কি বলো? তুমি যদি ক্ষমতার চেয়ার চাও তো ক্ষমতার চেয়ার তোমাকে আমরা প্রদান করব। যদি টাকা পয়সা চাও, রাশি রাশি স্বর্ণ রূপা তোমার পায়ের কাছে এনে হাজির করে দেব। তুমি যদি সুন্দরী মেয়েকে বিবাহ করতে চাও, গোটা রবের মধ্যে সবচেয়ে সুন্দরী মেয়েটাকে তোমার যৌন দাসী বানিয়ে দেব, স্ত্রী বানিয়ে দেব। তুমি চাও কি? বিনিময়ে একটা কাজ করতে হবে, তুমি যে আমাদের মূর্তিগুলার সমালোচনা করে এগুলা বন্ধ করে দাও, এক আল্লাহর কথা বলো, এই তাওহীদের দাওয়াতটা বাদ দিয়ে দাও। এই কাজটা যদি করো তাহলে তোমার সাথে আমাদের কোনো দ্বন্দ্বই থাকে না। আল্লাহর নবী যখন জবাব দিয়ে বলেছিলেন, কুফারেরা শোনো, তোমরা যা প্রস্তাব দিলে সব তোমরা বাস্তবায়ন করতে পারবে। এর থেকে যদি আমাকে বলতে যে আমার এক হাতে চন্দ্র এনে দেবে আর এক হাতে সূর্য তোমরা এনে দেবে, বিনিময়ে আমার আল্লাহর তাওহীদের দাওয়াত থেকে আমাকে বিরত রাখবে, সেটা আমি কশিন কালেও মেনে নিতাম না। ও মুসলমান ভাইরা আমার, বর্তমানে চলছে কি মাস? রজব মাস। কি মাস চলছে? রজব মাস। সামনে আসতেছে শাবান মাস। শাবান মাসের মধ্য রজনীতে
আল্লাহ পাক একটা ব্যাপক আম ক্ষমার ঘোষণা করে দিবেন, বিশুদ্ধ হাদিস দ্বারা তা প্রমাণিত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা সায়াত্তালিউ ইলা জামিই খালকিহি ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিদিন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। শাবান মাসের মধ্য রজনীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সৃষ্টিকুলের দিকে বিশেষভাবে দৃষ্টি আরোপ করেন। পৃথিবীর সব শ্রেণী পেশার মানুষকে আল্লাহ ক্ষমা করে দেন, দুই শ্রেণীর অপরাধীকে আল্লাহ ক্ষমা করেন না। এক নাম্বার শ্রেণীর নাম হলো মুশরিক। এক নাম্বার শ্রেণীর নাম কি? আরো জোরে বলেন। মুশরিককে আল্লাহ ক্ষমা করেন না। দুই শ্রেণীর মানুষকে সাধারণ ক্ষমা ঘোষণা যখন আল্লাহ করবেন তখনও ক্ষমা করবেন না। এক নাম্বার শ্রেণী হলো মুশরিক, দ্বিতীয় নাম্বার হচ্ছে হিংসু। এই হিংসা বিদ্বেষ সাধারণ মানুষের মধ্যে তো আছে, আলেমদের মধ্যে এখন হিংসা দেখা যায়। হিংসার সরাসরি ঈসা রূহুল্লাহর একটা ঘটনা কিতাবের মধ্যে এসেছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন দেখতে পেলেন শয়তান তিনটা বড় বড় বস্তা নিয়ে কোথায় যেন যায়। ঈসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, শয়তান যাও কই? বস্তার মধ্যে কি? বলে বস্তার মধ্যে তিনটা অমূল্যবান সম্পদ নিয়ে যায়। গোটা দুনিয়া ঘুরে ঘুরে বাজারে এগুলো আমি বিক্রি করব। শয়তান হলো ব্যবসায়ী। শয়তান কি? শয়তান ব্যবসায়ী। তিন বস্তা সম্পদ নিয়ে গোটা দুনিয়া ঘুরে বেড়াচ্ছে। ঈসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, প্রথম বস্তার মধ্যে আছে কি? শয়তান জবাব দিয়ে বলে, প্রথম বস্তার মধ্যে আছে হলো কৃপণতা, বখিলামি। গোটা পৃথিবী ঘুরে ঘুরে যত ধনী মানুষ আছে, ধনী মানুষের কাছে কৃপণতার বস্তা আমি বিক্রি করব। যত টাকার মালিক হয়ে যাবে মানুষ, তত বেশি কৃপণ হয়ে যাবে। মধ্যবিত্ত যখন ছিল তখন গরিবদেরকে, মিসকিনদেরকে দান করেছে, আর যখন হাজার কোটি টাকার মালিক হয়ে গেছে, গরিব মিসকিনকে দান তো করেই না। বাড়িতে ফকির যেন ঢুকতেও না পারে, গেটের সামনে লিখে দিয়েছে বাড়িতে বিদেশি কুকুর আছে, সাবধান। আসে না নাই বাস্তবতা? বাড়ির সামনে লিখে দিয়েছে বাড়িতে বিদেশি কুকুর আছে। ভিক্ষুক বেচারা চিন্তা করে ভিক্ষা চাই না, কুত্তা ঠেকাও। এই বাড়ির লোকের কাছ থেকে ভিক্ষা নেওয়ার আমার দরকার নাই। করোনাকালীন সময়ে ভিক্ষুকেরা রাস্তায় যখন হাত বাড়িয়েছে, তখন বড় লোকেরা গাড়ি গ্লাস নামায় নাই, করোনা যদি ঢোকে। বাস্তবতা আছে কিনা? গাড়ি গ্লাস খুলে নাই, এসির মধ্যে তারা থেকেছে, গরিবেরা হাত পেতেছে, গরিবদেরকে সাহায্য করে নেয়। কিন্তু আশ্চর্যের ব্যাপার কি জানেন? ওই ভিক্ষুক যে রাস্তায় ঘুরে বেড়ালো, এর করোনা হলো না। এসি রুমের মধ্যে বসে নিজেকে নিরাপদ রাখার চেষ্টা করলো, করোনা আল্লাহ পাক তার উপর চাপাই দিল। আমি এর দ্বারা এটা বোঝাতে চাই না তাহলে কি সব খারাপ মানুষেরই করোনা হয়েছে, ভালো মানুষের কি করোনা হয় নাই বা করোনা হতে পারে না? অবশ্যই হতে পারে। কিন্তু মনে রাখবেন, মহামারী যখন পৃথিবীতে কোনো এলাকার মধ্যে চলে আসে, সেখানে নেককার বদকার সকলেই সেই মহামারীর মধ্যে আক্রান্ত হতে পারে। কিন্তু নেককার মানুষ যদি মহামারীতে আক্রান্ত হয়, তার ভয়ের কোনো কারণ নাই। আল্লাহ নবী বলে দিয়েছেন, মান মাতা ফি তাউনি ফাহুয়া শাহীদুন। কোন নেককার বান্দা যদি মহামারীতে আক্রান্ত হয়ে মারা যায়, আল্লাহ পাক তাকে শাহাদাতের মৃত্যু দান করে। তবে নেককারের আক্রান্ত হওয়া আর বদকারের আক্রান্ত হওয়া কি এক জিনিস? আরো চিল্লায় বলতে হবে, এক জিনিস। গরিবকে সাহায্য করতে চায় না, কিন্তু মাজারে টাকা দেয়। আছে না নাই? তাফসীর মাহফিলে টাকা পয়সা খরচ করতে চায় না, কিন্তু কনসার্ট করলে টাকার কোনো অভাব নাই। জোরে বলেন ঠিক কিনা? তাফসীর মাহফিল কমিটি, যুব সমাজ তার বাড়িতে 2 বার 3 বার 5 বার গিয়েছে, স্যান্ডেল ছিঁড়ে ফেলেছে, ডেট ঘুরাতে 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 অস্থির বানিয়ে ফেলেছে। অনেক কষ্ট করার পরে মনে করেছে বিরাট বড় লোক, টাকা দিবে কমপক্ষে 50,000। বাড়িতে গিয়ে দেখে 10 বার যাওয়ার পরে টাকা দিয়েছে 500। আছে না নাই? এই চরিত্রের লোক নাই সমাজে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খবরদার
দানশীল হও, বখিল হয়ে যেও না। কারণ তোমার সম্পদ ততটুকুন যতটুকুন তুমি খেয়েছ, যতটুকুন তুমি নিজে পড়েছ, আর যতটুকুন তুমি পরকালের জন্য দান করেছ, এই সম্পদটা তোমার। বাদ বাকি যা দেখতে পাচ্ছ এই সম্পদ তোমার নয়। যদি বলুন ঠিক কিনা? ঈসা রূহুল্লাহ বললেন, গোটা দুনিয়া ঘুরে ঘুরে এই কৃপণতার বস্তা কোথায় বিক্রি করবে? শয়তান জবাব দিয়ে দিল, গোটা দুনিয়া ঘুরে ঘুরে সমস্ত ধনীদের কাছে কৃপণতার বস্তা আমি বিক্রি করব। বলে তোমার দ্বিতীয় অবস্থায় কি? বলে দ্বিতীয় অবস্থার মধ্যে আছে জুলুম। কি আছে? জুলুম আছে দ্বিতীয় অবস্থায়। গোটা পৃথিবী ঘুরবো আর দুনিয়ার মধ্যে যত রাজা আছে, বাদশা আছে, ক্ষমতাবান ব্যক্তি আছে, ক্ষমতাশীলদের কাছে আমি জুলুমের বস্তা বিক্রি করব। ক্ষমতা হাতে পেয়ে জনগণের উপর জুলুম শুরু করে দেবে। জালেমদের পরিণতি কি হবে অচিরেই জালেমরা টের পাবে। কোরআন বলে দিয়েছে, ওয়াসায়ালামুল লাযীনা যালামু আইয়ামুনকালাবিন ইয়ানকালিবুন। জালেমরা অচিরেই বুঝতে পারবে, জানতে পারবে তাদের গন্তব্য কোন দিকে তারা রওনা হয়েছে। জালেমরা যখন জুলুম করে তখন টের পায় না, কিন্তু পরিণাম বড় ভয়াবহ। ধরে বলুন ঠিক কিনা? মানুষ মনে করে ক্ষমতা পেলেই অহংকারী হতে হয়। আমি আমার সকল ভাইদেরকে বলবো, পৃথিবীর সমস্ত রাজা, বাদশারা, ধনীরা, ক্ষমতাবানেরা যেন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে শিক্ষা গ্রহণ করে। তার চেয়ে বড় রাষ্ট্রনায়ক, বাদশা এই পৃথিবীতে আল্লাহ পাক কাউকে বানান নাই। তিনি আল্লাহর কাছে চেয়ে নিয়েছিলেন, আল্লাহ তুমি আমাকে এমন রাজত্ব দান করো যেমন, যার পরে আমি সুলাইমানের পরে এমন রাজত্ব পৃথিবীতে কাউকে তুমি দেবে না। আল্লাহ পাক এমন রাজত্ব দান করেছিলেন। কোরআন মাজিদ আল্লাহ পাক বলে, ওয়ালি সুলাইমান রিহা গুদুহা শাহরু ওয়া রাওয়াহুহা শাহর। আমি সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে এমন ক্ষমতা দান করলাম, বাতাসকে তার করায়ত্ত করে দিলাম, তার অধীনস্থ করে দিলাম। তার হুকুমে বাতাস তার সিংহাসনকে সকালবেলা 1 মাসের পথ উড়াইয়ে নিয়ে যায়, বিকাল বেলা 1 মাসের পথ উড়াইয়ে নিয়ে যায়। সুবহানাল্লাহ। সুলাইমান যদি বলে বাতাস ডানে যা, বাতাস ডানে যায়। সুলাইমান যদি বলে বাতাস বামে বয়ে যা, বাতাস বামে বয়ে যায়। এমন রাজত্ব আমি সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে দান করেছিলাম। বিনিময়ে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম অহংকারী হন নাই, তিনি তাকাব্বুর প্রকাশ করেন নাই। তিনি আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে বলেছেন, রব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আন আ'মালা সালিহান তারদাহু ওয়া আদখিলনি বিরহমাতিকা ফি ইবাদিকাস সালিহিন। আল্লাহ তাআলা, তুমি আমাকে, আমার বাবাকে যে নিয়ামত দান করেছো, যে রাজত্ব তুমি আমাকে দান করেছো, এই নিয়ামতের শুকরিয়া আদায় করার তৌফিক তুমি আমাকে দান করো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এত বড় রাজত্ব পেয়েছেন। পিঁপড়ার ভাষা তিনি বুঝতে পারতেন, পাখির ভাষা তিনি বুঝে নিতে পারতেন। পাখি ছিল তার মন্ত্রী পরিষদের সদস্য। সুবহানাল্লাহ বলবেন। তিনি মন্ত্রী বানিয়েছিলেন পাখিকে। জিন এবং মানুষ ছিল তার অধীনস্থ ব্যক্তিবর্গ, পাখি ছিল তার মন্ত্রী পরিষদের বিরাট একটা সদস্য। সুবহানাল্লাহ। পিঁপড়ার ভাষা তিনি বুঝতে পারতেন, পাখির ভাষা তিনি বুঝতে পারতেন। আল্লাহ পাক এমন রাজত্ব নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে দান করেছিলেন। শারীরিক সক্ষমতা আল্লাহ পাক তাকে এমন দান করেছিলেন, তিনি 100টা বিবাহ করেছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক তাকে সেই শারীরিক সক্ষমতা দান করেছিলেন। এত কিছু পাওয়ার পরে একজন নবী সামান্য পরিমাণ অহংকার করেননি সদা সর্বদা। কোন কোন বর্ণনার মধ্যে এসছে প্রতিদিন তিনি 1000 রাকাত নফল নামাজ পড়তেন। এখন আপনারা প্রশ্ন করতে পারেন, এই এতটুকু সময়ের মধ্যে 1000 রাকাত নফল নামাজ তিনি কেমনে পড়তেন? এর সঠিক জবাব হচ্ছে, আল্লাহ পাক তার সময়ের মধ্যে বরকত দান করে দিয়েছেন। এটা ছিল নবীদের মুজিজা। তা না হলে
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাত্র 23 বছর নবুয়তে জীবন পালন করেছেন। এই 23 বছরে বিশ্ববাসীর জন্য যে ইলম রেখে গিয়েছেন, গোটা পৃথিবীর মানুষ যদি 23,000 বছর গবেষণা করে তারপর রাসূলের জিন্দেগীর এপার ওপার শেষ করতে পারবে। আল্লাহু আকবার বলে। এটাকে বলা হয় হায়াত তাইয়্যিবা। আল্লাহ পাক আমাদেরকে সেই তৌফিক দান করেছিলেন। আজকে 2 পয়সার মালিক না হতে অহংকারে ঠেলায় গরিব মানুষকে আর মানুষ মনে হয় না। যদি বলেন ঠিক কিনা? বাবা রিক্সা চালিয়ে খেয়েছে, ক্ষেত খামারে কাজ করেছে, 2 দিন নেতা হয়েছে, তার গরমে এলাকার মানুষ টিকতে পারে না। তিনি ডানে বামে ক্ষমতা আর ক্ষমতা দেখেন, শুধু ক্ষমতা দেখেন। তার কীর্তি কি ছিলেন আর কি হয়েছেন বা ভবিষ্যৎ তিনি কি হবেন এত কিছু তার দেখার সময় নেই, শুধু দেখেন ক্ষমতা। এত বড় মাপের না, তার রাস্তাঘাটে ফেস্টুনে বিরাট ছবি দেওয়া, বিরাট ছবি। যত বড় মাপের ছবি তত বড় মাপের নেতা। যদি বলেন ঠিক কিনা? এগুলা চলছে। বিভিন্ন দিবস শুরু হয়েছে বাংলাদেশে। এই দিবসের মধ্যে নাচ গান, ডিজে পার্টি, এই সব হচ্ছে প্রতিবাদ্য বিষয়। মানুষ শিখবে কার কাছ থেকে, জানবে কার কাছ থেকে? প্রিয় ভাইয়ের আমার, শয়তান বলল দ্বিতীয় অবস্থার মধ্যে আছে জুলুম। গোটা দুনিয়া ঘুরে ঘুরে রাজা বাচ্চাদের কাছে জুলুমের বস্তা বিক্রি করব। এবার ঈসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন 3 নাম্বার বস্তার মধ্যে কি? বলে 3 নাম্বার বস্তার মধ্যে আছে হিংসা। কোথায় বিক্রি করবে? গোটা পৃথিবী ঘুরে ঘুরে যত আলেম ওলামা আছে, আলেমদের কাছে হিংসার বস্তা বিক্রি করব। এক আলেম আরেক আলেমকে সহ্য করতে পারে না, আছে না নাই? কথা বলে না। একজনের জনপ্রিয়তা দেখলে আরেকজনের জ্বলে পুড়ে ছাই হয়ে যায়, কষ্ট পায়। একজনের দামি গাড়ি নিয়ে চলে, তাকে মানুষ মূল্যায়ন করে, মহাব্বত করে, ভালোবাসে। আরেকজনের সহ্য করতে পারে না, জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। কোন আলেমকে বেশি অঙ্কের হাদিয়া যদি কেউ দেয়, কিন্তু তারে দেয় না কেন, তার কলিজার মধ্যে আগুন লেগে যায়। কথা বলেন ঠিক কিনা? তাকে এত হাদিয়া দেয়, আমারও তো কেউ দেয় না। তখন সে বসে বসে ফতোয়া দেয়, এত টাকা নেওয়া জায়েজ নাই। কথা জোরে বলতে হবে। তার ফতোয়ার মূল রহস্য হইল যে আমাকে টাকা না দিয়ে অমুককে দেওয়া জায়েজ নাই। এটা হলো আসল কথা। অমুককে দেয়, আমাকে দেয় না, এটা নেওয়াই জায়েজ নাই। কিন্তু উনাকে দিলে আবার এটা জায়েজ হয়ে যায়। এই চরিত্র আছে না নাই? আছে। এগুলা হচ্ছে হিংসুক। এগুলা কি? হিংসুক। হিংসা, বিদ্বেষ, কলিজা ভরা। এদের কাছ থেকে জাতির শেখার কিচ্ছু নাই। প্রিয় ভাইদেরকে বলছি, ভাইরা আমার, 2 শ্রেণীর মানুষকে সাধারণ ক্ষমা ঘোষণা যখন আল্লাহ করবেন তখনও ক্ষমা করবেন না। 1 নাম্বার শ্রেণী হলো মুশরিক, 2 নাম্বার হচ্ছে হিংসুক। হিংসুকের কোনো ক্ষমা নাই, মুশরিকের কোনো ক্ষমা নাই। আমি মনে মনে ভাবলাম, শিরিক তো ভয়ঙ্কর গুনার নাম, ঠিক কিনা? শিরিক তো মারাত্মক গুনাহ, কিন্তু হিংসার সাথে শিরিকের মিল কোথায়? তখন হাদিসের একটা অংশের মধ্যে পেলাম শিরিকের সাথে হিংসার মিলটা হলো যে শিরিক যেমন মানুষের আমল নামাকে জ্বালিয়ে দেয়, হিংসাও মানুষের আমল নামাকে জ্বালিয়ে শেষ করে দেয়। হাদিসের মধ্যে এসছে, আগুন যেমন শুকনা খড়কুটাকে জ্বালিয়ে শেষ করে দেয়, অনুরূপভাবে হিংসাও মানুষের আমল নামাকে জ্বালিয়ে শেষ করে দেয়। এই জন্য আমাদের অন্তর থেকে হিংসা বিদ্বেষকে দূর করতে হবে। এক ব্যবসায়ী আরেক ব্যবসায়ীকে সহ্য করতে পারে না, এক চাকরিজীবী আরেক চাকরিজীবীকে সহ্য করতে পারে না, এক রাজনীতিবিদ আরেক রাজনীতিবিদের উত্থান সহ্য করতে পারে না। মনে মনে ভাবে, আহারে সে নাকি আমার চেয়ে বড় নেতা হয়ে গেল। টেনশন মাথার মধ্যে ঢুকে যায়। মনে রাখবেন, নিজেকে অন্যের সমালোচনা করে কিংবা হিংসা বিদ্বেষ করে বড় বানানো যাবে না। তার চেয়ে ভালো কাজ করে নিজেকে বড় বানাতে হবে। কথা বলেন ঠিক কিনা? একজন উস্তাদ ব্ল্যাকবোর্ডের মধ্যে একটা দাগ দিয়েছে, এপার ওপার দাগ দিয়েছে, মোটামুটি দাগ দিয়ে ছাত্রদেরকে বলছে, আচ্ছা তোমরা বলো তো, আমি যতটুকু রেখা টানলাম, দাগ দিলাম, এই দাগটাকে না মুছে এটাকে ছোট বানাতে হবে। তখন সব ছাত্র টেনশনে পড়ে গেল, এটা কি সম্ভব নাকি? এই দাগকে ছোট বানাতে গেলে তো দাগ তো মুছতেই হবে, না মুছলে তো ছোট হবে না। এপাশ থেকে একটু মুছতে হবে, এপাশ থেকে একটু মুছতেই তো এটা ছোট হয়ে যাবে। কেউ যখন পারলো না, তখন উস্তাদ নিজে একটা রেখা তার উপর দিকে এর থেকে বড় একটা রেখা টান দিলেন।
টান দিয়ে বলে এবার তাকে বলো তো এই রেখাটা কি এখন ছোট হয়েছে না বড় হয়ে? তারা সবাই বললো এই রেখা তো ছোট হয়ে গেছে। তখন তিনি বললেন, এভাবেই তোমাকে কাউকে ছোট না বানিয়ে নিজেকে বড় বানাবার সুযোগ একটা তিনি যা করেছেন, তুমি তার থেকে ভালো কিছু করে নিজেকে বড় উপস্থাপন করো। জোরে বলেন ঠিক কি না? আমাদের মধ্যে হিংসা বিদ্বেষ সরাসরি, আমরা একজন আরেকজনকে তুচ্ছ করি, তাচ্ছিল্য করি, গাল মন্দ করি। কোরআন মাজিদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আইয়াকুনু খায়রাম মিনহুম ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আইয়াকুননা খায়রাম মিনহুম ওয়ালা তালমিজু أنفسكم ولا تنابزوا بالألقاب بئس الاسم الفسوق بعد الإيمان ومن لم يتب فأولئك هم الظالمون الله أكبر। আল্লাহর ফর্মুলা কত সুন্দর। আল্লাহ পাক বলেন, ও ইমানদারেরা একে অপরকে তুচ্ছ তাচ্ছিল্য করো না। ও ইমানদার নারীরা তোমরাও একে অপরকে তুচ্ছ তাচ্ছিল্য করো না। তার কারণটা শোনো, তুমি যাকে তুচ্ছ করেছো, হতে পারে যাকে তুচ্ছ করা হয়েছে সেই ব্যক্তি তুচ্ছ কারিনী অপেক্ষা আমি আল্লাহর কাছে উত্তম। মানুষকে বাজে নাম ধরে ডেকো না। ওয়ালা তালমিজু আনফুসাকুম, দোষারোপ করো না, দোষ খুঁজে বেরিও না। ওয়ালা তানাবাজু বিল আলকাব, বাজে লকব দিয়ে মানুষকে ডাক দিও না। সুন্দর সুন্দর নাম ধরে শ্রদ্ধার সাথে ডাকো। জোরে বলুন সুবহানাল্লাহ। উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার একটা অভ্যাস ছিল রাতের আধারে দিনের আলোতে ঘুরে বেড়াতেন, মানুষের হালাত তিনি দেখার চেষ্টা করতেন। একদিন রাতের বেলায় উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে পেলেন একটা ঘরের মধ্যে জোর আওয়াজে গান বাজনা চলছে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজার মধ্যে করাঘাত করলেন, নাড়া দিলেন, যুবকদেরকে ডাক দিলেন, কিন্তু গান বাজনার আওয়াজে এমন অবস্থা হয়েছে কেউই আওয়াজ শুনতে পেল না। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েকবার ডাকাডাকি করার পর যখন কেউ শুনলো না, তার একটা অভ্যাস ছিল শরীয়তের খেলাফ কোনো কাজ হয়ে গেলে মেজাজ তার গরম হয়ে যেত। তিনি এই যুবকদেরকে কর্ম বন্ধ করার জন্য ঘরের দরজা যখন খোলা হলো না, ঘরের পেছনের দরজা দিয়ে ঢুকলেন। পেছনের দরজা দিয়ে রাতের বেলায় উমর যখন যুবকদের সামনে হাজির, এই দৃশ্য দেখে যুবকেরা ভয় পেয়ে গেছে, সকলে গান বাজনা বন্ধ করে দিয়েছে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে ধমক দিয়ে বলছে, গান বাজনা হারাম, তোমরা গান বাজনা কেন করছো? সব যুবক যখন চুপসে গেছে, পিছন দিক থেকে সাহস করে এক যুবক বললেন, খলিফা, আমরা না হয় গান বাজনা করে একটা হারাম কাজ করেছি, কিন্তু আপনি যে পিছনের দরজা দিয়ে ঢুকলেন আর যে কাজটা করলেন, আপনি কিন্তু 3টা গুনাহ করছেন। সুবহানাল্লাহ বলবেন না? আমরা না হয় গান বাজনা করে একটা কবিরা গুনাহ করে ফেলেছি, কিন্তু আপনি কিন্তু 3টা গুনাহ করছেন আজকে এখানে এসে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতচকিত হয়ে গেলেন। যুবক বলে, কি? জি, আপনি 3টা গুনাহ করেছেন। 1 নাম্বার গুনাহ আপনার, যেখানে কোরআন বলে দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। ঘরের ভেতরের মানুষদের কাছ থেকে পারমিশন না নিয়ে, সালাম না নিয়ে সেই রুমের মধ্যে ঢোকা যাবে না। আল্লাহ নিষেধ করেছেন, আপনি সে আল্লাহর নিষেধাজ্ঞা অমান্য করেছেন। এটা হলো আপনার 1 নম্বরের অপরাধ। 2 নম্বর, আপনি যে অপরাধটা করেছেন, কোরআন বলে দিয়েছে, ওয়ালা তাজাসসু, গোয়েন্দাগিরি করো না, মানুষের দোষ তালাশ করে বেড়ায়ও না। আপনি কিন্তু সেই কাজটাই করলেন। এটা হলো আপনার কোরআনে বর্ণিত 2 নম্বর অপরাধ। 3 নম্বর অপরাধ, আল্লাহ পাক বলেছেন, লাইসাল বিররু আন তা'তুল বুয়ুতা মিন যুহুরিহা, পেছনের দরজা দিয়ে ঢুকবা, এর মধ্যে কোনো কল্যাণ নাই। আপনি 3টা অপরাধ করেছেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু 3টা আয়াতের কথা শোনার সাথে সাথে যুক্তি তর্কে না গিয়ে সাথে সাথে বললেন, তাহলে এক কাজ করি, তোমরাও তওবা করো, আমিও আল্লাহর কাছে গুনার জন্য তওবা করি। রাগ হন নাই, গুসা করেননি, কারণ তার সামনে কোরআন শরীফের আয়াত তিলাওয়াত করা হয়েছে, সাথে সাথে নমনীয় হয়েছেন। আল্লাহু আকবার। তারা কোরআনটাকে কিভাবে মেনেছে,
কিভাবে মূল্যায়ন করেছেন। আর আজকে আমাদের সামনে কোরআন শরীফের আয়াত কেন 30 পারা শোনাইলেও এই মুসলমানরা নিজের ভুলের উপর অটল থাকতে চায়, ফিরে আসতে চায় না। আছে না নাই? এই জন্য সকল ভাইদেরকে বলছি, ইসলাম যেমন নামাজ রোজার কথা বলেছেন, ইসলাম গোটা জিন্দেগি ইসলামিক কালচারের মধ্যে সাজাতে বলে দিয়েছেন। আজকে থেকে আমরা এই মাহফিল থেকে তওবা করব, আমরা এক ভাই আরেক ভাইকে উপহাস করব না। রাজি আছি না ইনশাআল্লাহ? কেউ কারো দোষ চর্চা করব না, আমরা বলি ইনশাআল্লাহ। কেউ কারো গীবত শিকায়েত করব না, আমরা বলি ইনশাআল্লাহ। আমরা এক ভাই আরেক ভাইকে সাহায্য করব, সহযোগিতা করব, নেক কাজে সাহায্য করব, কিন্তু অন্যায় কাজে কেউ কাউকে সাহায্য করব না। কথাগুলো মনে থাকবে ইনশাআল্লাহ। আর যদি আমরা সাধারণ ক্ষমা প্রাপ্তদের অন্তর্ভুক্ত হতে চাই, তাহলে শিরক থেকে আমাদের বের হয়ে আসতে হবে, হিংসা এবং বিদ্বেষ থেকে আমাদের বের হয়ে আসতে হবে। যদি আমরা এই দুটা ভয়াবহ অপরাধ থেকে নিজেদেরকে মাহফুজ রাখতে পারি, তাহলে লাইলাতুন নিসফি মিন শাবান, শবে বরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মাফ করে দেবেন। এই কথাটা আমাদের সকল ভাইদের জন্য, এই বক্তব্য সকল বোনদের জন্য। আর যে সোসাইটির সদস্যরা আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল আয়োজন করেছেন, আমি চাই তারা হবেন এই সমাজের যুবকদের আইডল। ঠিক কিনা? যারা কোরআনের তাফসীর মাহফিল করে তারা কি গান বাজনা করতে পারে? আর চিল্লাই বলে। যারা কোরআনের তাফসীরের আয়োজন করে তারা কি কনসার্ট করতে পারে? তারা কি সুন্নাহ বিরোধী কাজ করতে পারে? তারা কি নামাজ ছেড়ে দিতে পারে? তারা কি বেপরদায়ী স্ত্রীদেরকে নিয়ে বোনদেরকে নিয়ে রাস্তায় ঘুরতে পারে? না, ঘুরতে পারে না। তারা হবে সমাজের আইডল। এই যুবকদেরকে দেখে দেখে সমাজের যুবকেরা, নতুন প্রজন্ম শিখবে যে আমার এমন হওয়া উচিত। এই জন্য সুন্নাহ ভিত্তিক জীবনকে পরিচালনা করব, 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করব। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো। আর জোরে কোন আমিন। রমজান মাসে সবগুলো রোজা রাখবো, আমরা বলি ইনশাআল্লাহ। মা বোনদেরকে পর্দা করে চলাবো, আমরা বলি ইনশাআল্লাহ। তাহলে সবে বরাতে সাধারণ মানুষ সবাই ক্ষমা প্রাপ্ত হবে। 2 ব্যক্তি ক্ষমা প্রাপ্ত হবে না, এক হলো মুশরিক আর এক হলো হিংসুক। এই জন্য সবে বরাতের বিশেষ আমল বলতে সবচেয়ে বড় আমল হচ্ছে বর্জন করা, শিরিক বর্জন করা এবং হিংসা বর্জন করা। এটা হচ্ছে শবে বরাতের সবচেয়ে বড় প্রস্তুতি। আর আমাদের সমাজের মধ্যে শবে বরাতের সবচেয়ে বড় প্রস্তুতি হচ্ছে রুটি এবং হালুয়া বানানো। এটা কি সাতকানিয়াতে আছে নাকি? আমি ছোটবেলা থেকে যখন এটা দেখতাম গ্রামে যে শবে বরাতে রুটি হালুয়া বানানো হয়, তখন আমি মনে মনে ভাবতাম যে এটা হচ্ছে শবে বরাতের সবচেয়ে ফজিলতের কাজ। তা না হলে রুটি হালুয়া সবাই বানায়। এই শবে বরাত যখন আসতো, ছোটবেলা থেকে দেখে এসেছি, এসব হচ্ছে সমাজের মধ্যে সব ধরনের কুসংস্কার। ইসলামের মধ্যে এর কোনো স্থান নাই, এর কোনো ভিত্তি নাই। আল্লাহ পাক এই ধরনের কুসংস্কার থেকে আমাদের বেঁচে থাকার তৌফিক দান করুন। সকলে চিল্লাবেন আল্লাহুম্মা আমিন। আর আমরা কোরআন সুন্নাহ ভিত্তিক সমাজ বিনির্মাণে আমাদের সকল যুবক ভাইদেরকে এগিয়ে আসতে হবে। আমরা শুধুমাত্র স্লোগান দিয়ে এর মধ্যে ক্ষান্ত হতে চাই না। আজকে সমাজের মধ্যে স্লোগান বেশি, আমল কম। ঠিক কিনা? ইসলামের জন্য জীবন দিয়ে ফেলবে কিন্তু নামাজটা পড়বে না। ইসলামের জন্য জীবন দিয়ে ফেলবে কিন্তু মুখের দাড়িও রাখবে না। জান দিয়ে ফেলবে কিন্তু টাকনুর উপরে কাপড় উঠাবে না। তাহলে এই জানের কোনো মূল্য আছে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, লা ইয়াজালু কদামা বনি আদম হাত্তা ইউসআলা আন খামসিন। কিয়ামতের মাঠে আদম সন্তান 5টা প্রশ্নের জবাব যতক্ষণ পর্যন্ত দিতে না পারবে, ততক্ষণ পর্যন্ত হাসরের ময়দান থেকে পা 1 চুল পরিমাণ দূরে সরাতে পারবে না। 1 নাম্বার প্রশ্ন হচ্ছে আন উমরিহি ফিমা আফনা, জীবনটা কোন কাজে ব্যয় করেছে তার জবাব আল্লাহর কাছে দিতে হবে। 2 নাম্বার হচ্ছে ওয়ান শাবাবিহি ফিমা আবলা, জীবনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হচ্ছে যৌবনকাল। যৌবনকালটা কোন কাজে ব্যয় করেছে আল্লাহর কাছে জবাব দিতে হবে। 3 নাম্বার হচ্ছে ওয়ান মালিহি মিম্মা ইকতাসাবা, সম্পদের ব্যাপারে প্রশ্ন করা হবে, সম্পদ কোন উৎস থেকে উপার্জন করেছে। 4 নাম্বার প্রশ্ন হচ্ছে ওয়া ফিমা আনফাকা, সম্পদ কোন জায়গায় ব্যয় করেছে। 5 নাম্বার প্রশ্ন হচ্ছে ওয়া মাযা আমিলা ফিমা আলিমা, যতটুকুন বান্দা জেনেছে তার মধ্যে কতটুকুন বান্দা আমল করেছে। এই 5টা প্রশ্নের সম্মুখীন আল্লাহর সামনে হতেই হবে।
জবাব দেওয়ার আগ পর্যন্ত আদম সন্তান এক কদম হাসরের ময়দান থেকে পা সরাতে পারবে না। ও যুবক ভাইয়েরা, এক বাক্যে জবাব দিয়ে বলেন, জীবনটা কার দেওয়া? জোরে বলেন। যৌবনটা কার দেওয়া? সম্পদ কার দেওয়া? যেহেতু জীবন, যৌবন, সম্পদ সব আল্লাহর দেওয়া, সুতরাং আমার সম্পদের মালিক কিন্তু আমি নই, জীবনের মালিকও আমি নই। আপনারা মৌলিক কথা জানেন, আত্মহত্যা করা জায়েজ নাই, হারাম। আপনারা বলেন আত্মহত্যা করা কি জায়েজ আছে? নিজের হাত কাটা জায়েজ আছে, অঙ্গ প্রত্যঙ্গ মানুষকে দান করা জায়েজ আছে, গায়ের রক্ত বিক্রি করা জায়েজ আছে। তার কারণটা কি? কারণ এগুলোর মালিক তো আমি নই, মালিককে। মালিককে যেহেতু আমার জীবনের মালিক আল্লাহ, দেহের মালিক আল্লাহ, সম্পদের মালিক আল্লাহ। কোরআনে আল্লাহ ওয়াদা করেছেন, ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। বান্দা বান্দীদের কাছ থেকে, ইমানদার বান্দা বান্দীদের কাছ থেকে আমি আল্লাহ জান্নাত ক্রয় করে নিই, জান্নাতের বিনিময়ে তার জান মাল ক্রয় করে নিয়েছি। দুইটা কারণে, বান্দা ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আমি আল্লাহ রাস্তায় বান্দা লড়াই করবে, সংগ্রাম করবে, ফায়াকতুলুনা, নিজে কাফেরদেরকে হত্যা করবে, ফায়াকতালুন, প্রয়োজনে নিজেও নিজের জীবনটা বিলাইয়া দিবে। মনে রাখবেন মুসলমানেরা, ইসলামের জন্য মুসলমানকে যদি অস্ত্র ধারণ করতে হয়, মুসলমানকে অস্ত্র ধারণ করার নিয়তটা অন্তরে অন্তরে লালন করতে হবে। শুধুমাত্র সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহর ফজিলত যেমন জানবে, আল্লাহর রাস্তায় লড়াই করার ফজিলত কোরআন হাদিসে আছে না? না। আজকে আমরা অন্যায়ের প্রতিবাদ করতে ভুলে গিয়েছি, যার কারণে সমাজের মধ্যে চোখের সামনে ইসলাম বিরোধী কর্মকাণ্ড আমরা দেখতে পাই। মানুষকে খুন করেছে, অন্যায় করেছে, ধর্ষণ করেছে, এমন আসামি জামিন পেয়ে যায়। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেমে আসক্ত হয়ে নবীর দুশমনকে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে, তাদের ফাঁসির রায় হয়ে যায়। ও যুবকেরা, আমাদের স্পষ্ট বার্তা আপনারা শুনে রাখুন, আমরা সবর করতে জানি, ধৈর্য ধারণ করতে জানি ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ না দ্বীনের বিরুদ্ধাচরণ না হবে। এটাই হচ্ছে ইমানদারদের সবচাইতে বড় আলামত। ইমানদারদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন, রুহামাউ বাইনাহুম আশিদ্দাউ আলাল কুফার। সাহাবায়ে কেরামের বৈশিষ্ট্য এটা ছিল, পরস্পর একে অপরের জন্য জীবন দেওয়ার মতো মহব্বত করেছে। কিন্তু কাফের যারা, ইসলামের দুশমন যারা, তাদের ব্যাপারে মুসলমানকে বজ্র কঠিন হতে হবে। ও যুবকেরা, আমরা যদি ঐক্যমত্য থাকতে পারি, আমরা যদি দল মত ভেদাভেদ ভুলে যেতে পারি, কোরআন সুন্নাহর ছায়াতলে যদি আমরা ঐক্যবদ্ধভাবে একে অপরের সাথে হাত রাখতে পারি, আল্লাহর কসম করে বলি, বাংলাদেশে নাস্তিক মুরতাদেরা মাথা চারা দিয়ে দাঁড়াবার সাহস পাবে না। যুবকরা ইসলামের স্বার্থে এক হতে পারবে তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক যেন কবুল করে, মঞ্জুর করে, জোরে কোন আমিন। কিয়ামতের মাঠে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে ওই সমস্ত ব্যক্তিরা হুজুরের সামনে আসবে যারা বেদাত করেছে, কুফর করেছে, এমনকি মুরতাদ হয়ে গিয়েছে। তারাও রাসূলের সামনে আসবে হাউজে কাউসার পান করার জন্য। ফেরেশতারা ধাক্কায়া সরাই দেবে, বেদাতীরা আসবে হাউজে কাউসার পান করার জন্য, নবীজি তাদেরকে পান করাতে যাবেন। এমন সময় ফেরেশতারা এসে বলবে, ইয়া রাসূলুল্লাহ, এদেরকে আপনি হাউজে কাউসার পান করাবেন না। তার কারণ হচ্ছে আপনার ইন্তেকালের পরে এরা ইসলাম ধর্মটাকে বিকৃত করে দিয়েছিল। আজকে সমাজের মধ্যে বেদাতি মাজার পূজারীরা ধর্মকে বিকৃত বানিয়ে দিয়েছে, জোরে কোন ঠিক কিনা? কবর পূজা, মাজার পূজা, পীর পূজা, দরগা পূজা দিয়ে গোটা সমাজটাকে তারা নাপাক বানিয়ে দিয়েছে। স্টেজে বসে বসে গান গায়, দয়াল বাবার জিকির করে আসে না না। আবার নতুন করে এক পচা দুর্গন্ধময় গান নতুন করে ভাইরাল করা হয়েছে, আল্লাহর ধন রাসূলকে দিয়া আল্লাহ গেছে গায়েব হইয়া। নবীর ধন খাজাই নিয়া, খাজাই আছে আজমিরে শুয়া। খাজা তোমার দরবারে কেউ ফিরে না খালি হাতে, জোরে জোরে কর নাউযুবিল্লাহ। ও যুবক ভাইরা আমার, মনে রাখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছিলেন, আছেন, ভবিষ্যতেও থাকবেন।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদের থেকে অদৃশ্য হয়ে যান না। বান্দার খোঁজ খবর নিয়ে নেওয়া থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহূর্তের জন্য বিরত হন না। আল্লাহ গাফিল হন না বান্দাদের থেকে। ওমা কুননা আনিল খালকি গাফিলিন, সামনে দিয়ে একটা বড় উরুস হবে। ওমা কুননা আনিল খালকি গাফিলিন, আমি আমার সৃষ্টির ব্যাপারে উদাসীন থাকি না। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এই সমস্ত কুফর, শিরক, বিদআত সমাজের মধ্যে যারা প্রচার করে তারা কোনদিন ইসলামের মুখপাত্র হতে পারে না, তারা হচ্ছে শিরকের মুখপাত্র। জোরে কোন ঠিক কিনা? এই বিদআতের ব্যাপারে আমাদের সাবধান থাকতে হবে। বর্তমানে উরস শরীফের নামে বাংলাদেশে যা চলছে, ইসলামের সাথে এর কোনো ন্যূনতম সম্পর্ক নেই, সব হচ্ছে বিদআত বিদআত বিদআত। এই জন্য যুবকেরা, মজা নেওয়ার জন্য কোনো বেদাতে অনুষ্ঠানে যাওয়া যাবে না। মনে থাকবে কথাটা। অনেকে বলে টাইম পাস করে, একটু দেখি কি করে। এটা আপনার জিম্মা নয়, এটা আপনার দেখতেও হবে না। আপনার দায়িত্ব হচ্ছে আপনি মসজিদে যান, নামাজে যান, এটা আপনার দায়িত্ব। হক্কানি কোনো আলেম যদি কোনো এলাকায় আসেন, সে আলেমের বয়ান শুনে এটা এর মধ্যে আপনার ফায়দা হবে। লুকমান হাকিম তার সন্তানকে ডাক দিয়ে বলেছেন, ইয়া বুনাইয়া আলাইকা বিমুজালাসাতিল উলামা ওয়াসতামি' কালামাল হুকামা। ও বৎস শোনো, অবশ্যই তুমি আলেমদের মজলিসে উঠা বসা করাটাকে অত্যাবশ্যকীয় বানাই নেবে। ওয়ালতাজিমহা, এটা জীবনের জন্য একটা অত্যাবশ্যকীয় বিষয় হিসেবে ধারণ করবে। ওয়াসতামি' কালামাল হুকামা, বিজ্ঞ আলেমদের কথা শুনবে। কারণ বিজ্ঞ আলেমদের বক্তৃতার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৃত আত্মাকে সেইভাবে জিন্দা বানায় দেয়, যেভাবে আল্লাহ পাক মৃত মাটিকে আসমানের বৃষ্টির ফোঁটার মাধ্যমে জিন্দা বানিয়ে দেয়। এই জন্য যুবকেরা, কার সাথে উঠা বসা করছেন, কার কথা শুনছেন, কে আপনার বন্ধু হবে, সেটা আপনাকে এখন থেকেই নির্ধারণ করতে হবে। এদেশের নেককার বুজুর্গ আলেম যারা, তারা হবে আপনার বন্ধু। পৃথিবীতে যার সাথে বন্ধুত্ব হবে, কিয়ামতে তার সাথে আপনার হাসর হবে। আমরা কি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতে উজ্জীবিত হয়ে মুহাক্কিক আলেমদের সাথে সখ্যতা করে তুলতে পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। আল্লাহ পাক আজকে মাহফিল আয়োজনকে কবুল করেন। অত্র এলাকার সমস্ত মুর্দিগানদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেন। আল্লাহুম্মা আমিন। ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب العالمين। আমরা গুনাহগার, বড় আশা নিয়ে তোমার শাহী দরবারে হাত দুখানা বাড়িয়ে দিয়েছি। মেহেরবানি করে আলোচনার ভুল বেয়াদবি ক্ষমা করে সওয়াবের হাদিয়াটুকু কবুল করে মঞ্জুর করে সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে পৌঁছিয়ে দাও। तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত, মুসলিমিন মুসলিমাত চিরবিদায় হয়ে চলে গেছেন, তাদের আরওয়াহের উপর সওয়াবের হাদিয়াগুলো পৌঁছিয়ে দাও। কিয়ামতের দিন মুসিবতের সময় এই দোয়া আমাদের সকলের জন্য নাজাতের জরিয়া বানিয়ে দাও। রব্বুল আলামিন, টাকা দিয়ে, পয়সা দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, সময় দিয়ে এই জান্নাতের বাগান যারা সাজিয়েছেন, দূরদরাজ থেকে শোনার জন্য যারা এসেছেন, খালি হাতে কাউকে ফিরিয়ে দিও না, সকলকেই বেগুনাহ মাসুম বানিয়ে দাও। পর্দার অন্তরাল থেকে মা বোনেরা বয়ান শুনেছেন, মা বোনদেরকে মাফ করে দাও। নিঃসন্তানী মাকে সন্তান দান করো। স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বত না থাকলে মহাব্বত পয়দা করে দাও। আমাদের সন্তানদেরকে হাফেজ কোরআন হওয়ার তৌফিক দান করো। আলিমে দ্বীন বানিয়ে দাও। দাঈ ইলাল্লাহ হওয়ার তৌফিক নসিব করে দাও। রব্বুল আলামিন, মুরব্বিরা হাত তুলে ধরেছেন, মুরব্বিদের নেক হায়াত দারাজ করে দাও। তাদের খিদমতের ওয়াসাআতকে আল্লাহ তুমি বাড়িয়ে দাও। রব্বুল আলামিন, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা হাত তুলে ধরেছেন, দ্বীনের পথে জীবন পরিচালনার তৌফিক দান করে দাও। রব্বুল আলামিন, কিয়ামতের মাঠে তোমার হাবিবের শাফাআত আমাদের সকলের জন্য ওয়াজিব বানিয়ে দাও। দেশ এবং বিদেশ থেকে যারা অর্থনৈতিক সাহায্য করেছে, সহযোগিতা করেছে, শ্রম দিয়েছে, কষ্ট করেছে, আল্লাহ সকলের দানকে তুমি কবুল করে নাও। আজকের আয়োজন তাদের সকলের জন্য নাজাতের জরিয়া বানিয়ে দাও। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজ'আলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা।
تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله